খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাস আসলে শুধু মাটি খুশি নয়, আসমান জমিন খুশি হইত, পশু পাখিরা পর্যন্ত খুশি হইত। কারণ আজকে এই মাসে এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটবে যিনি আসলে সমস্ত বাতেল সব কতল হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রসুল দুনিয়াতে আসার পরে রসুলের নমুনা দেখা শুরু হয়েছে। আল্লাহ রসুল দুনিয়া আসছে, আসার সাথে সাথে ঘোষণা দিছে কালমার লা ইলাহা ইল্লাল্লাহ। মা আমিনা বলেন, আপনিও দুনিয়া আসছেন, আমিও দুনিয়া আসছি, কিন্তু আপনার আশা আর আল্লাহ রসুলের আশা এক নয়, ঠিক কিনা? হজরতে মা আমিনা বলেন, আমার বাবা মুহাম্মদ, জোরে কন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি বলতে হয়? নবীর ইশক আর মহাব্বত দিলের ভিতরে রাখতে হবে, ঠিক কিনা? ওই যে এক বাচ্চার ঘটনা শুনেছিলাম না, সে গজল পরিবেশন করছে, আমি হৃদয়ে এঁকেছি তোমারি ছবি, হোগো মদিনাওয়ালা, হোগো কামলিওয়ালা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি হৃদয়ে এঁকেছি তোমারি ছবি, হোগো কামলিওয়ালা, হোগো নাবিওয়ালা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুলের ছবি তার দিলের ভিতরে রাখছে। এই চাহাত, তার এই আকাঙ্ক্ষা আর আরজু, এই চাহাত বাংলার আশিকে রসুলরা বোঝে নাই, এটা বলছে পাকিস্তানের এক আশেক। কিরে, এত সুন্দর বাচ্চা আল্লাহ রসুলের ইশক আর মহাব্বত নিয়ে গজল পরিবেশন করছে, সে কোথায় বাড়ি, কোথায় ভিডিওতে দেখে বিস্তারিত ঘটনা। এই যে এই গজলটুক পরিবেশন করার কারণে আল্লাহ তাআলা তাকে কুদরতে আর একজনের পক্ষ হইয়া আল্লাহ রসুলের রওজা মুবারকে তাকে সশরীরে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ দান করছে। রসুলের ইশক আর মহব্বত আমাদের প্রত্যেকের দিলে থাকা চাই। তো রসুল মানুষ আমাদের মতো সাধারণ নয়। আল্লাহ রসুলকে কেউ যদি সাধারণ মানুষ মনে করে তার ঈমান চলে যাবে। রসুল কোনো সাধারণ নয়, রসুল হলো অসাধারণ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ তাআলা বলেন ইয়াসিন। ইয়াসিন মানে এই পৃথিবীর মালিককে, জোরে বলেন মালিককে। এই বেগুনবাড়ির দরবেশ কথা কইেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলেন ইয়াসিন, এই পৃথিবীর মালিক আমি আল্লাহ, আর এই জগতের মালিক আমি আল্লাহ, আর এই জগতের সরদার হইল আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মালিককে আল্লাহ, আর পৃথিবীর সরদারকে। তাহলে আল্লাহর পরে যার সম্মান তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। সব জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলে। হামিম, আইন সিন কাফ হা কাফ নুন। আল্লাহু আকবার। পৃথিবীর মালিক আমি আল্লাহ, আমি বড়। আমার পরে পৃথিবীর ভিতরে স্থান কার? আল্লাহর রসুল। কার স্থান বলেন? আল্লাহর রসুল পৃথিবীতে সবচেয়ে বড়। পৃথিবীতে বড় লোক কারা? নবীরা। বলেন বড় লোক কারা? জোরে বলেন নবীরা। পৃথিবীতে আল্লাহ বলে আমি বড়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা
লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমি আল্লাহ তাআলা হিকমতপূর্ণ, বিজ্ঞানপূর্ণ, বিজ্ঞান সম্পন্ন কোরআনের শপথ খেয়ে বলছি, অবশ্যই আপনি আমার নবী, তাতে কোনো সন্দেহ নাই। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি আপনার মুস্তাকিম আপনার রবের পথে আছেন, আর আপনার বিরুদ্ধে যারা আছে তারা সব শয়তানের পথে আছে। তাহলে পৃথিবীর ভিতরে দল কয়টা বলেন? একটা, আল্লাহর দল আর শয়তানের দল। বলেন, আল্লাহর দল আর শয়তানের দল। আল্লাহ বলেন, হে হাবিব আপনি আমার দলে আছেন। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম, আপনি আপনার রহমতের পথে আছেন, আপনার বিরুদ্ধাচরণ যারা করে তারা সবাই শয়তানের পথে আছে। তাহলে দল পৃথিবীতে কয়টা? হিজবুল্লাহ, হিজবুস শায়তান, একমাত্র আল্লাহর দল। আল্লাহর দল ব্যতীত পৃথিবীর ভিতরে অন্য কোনো দল হইতে পারে না। আমরা কার দলে আছি বলেন? আল্লাহর দলে আছি। আল্লাহর দলে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তা আল্লাহ বড়, আর বড় লোক কারা? নবীরা। আল্লাহ বড়, বড় হচ্ছে কোরআন। আল্লাহ বড়, বড় হচ্ছে কোরআন। কোরআন পড়নেওয়ালা হয়েছে দুনিয়ার হায়াতে সবচেয়ে বড় লোক। সুবহানাল্লাহ বলেন। কোরআন পড়নেওয়ালা হয়েছে কি বলেন? দুনিয়াতে সবচেয়ে বড় লোক। আল্লাহ বড়, কোরআন বড়। এই জন্য উলামা হযরতরা বলে কোরআন পড়নেওয়ালা রয়েছে সবচেয়ে বড় বড় লোক। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, পৃথিবীর ভিতরে সব ফকির, একমাত্র ধনীকে বলেন, একমাত্র ধনী আল্লাহ। এই জন্য পৃথিবীর কোনো মানুষকে যারা ধনের মালিক, অনেক টাকার মালিক, বারাক ওবামা ধরেন, জো বাইডেন ধরেন, বাংলাদেশে তো এখন সরকার নাই, বা যেনারাই আছেন ভিআইপি পর্যায়ে, বাংলাদেশে সবচেয়ে বড় আন্তর্জাতিক ব্যবসায়ী 25 জন, এদের কাছে সব টাকা, এদের ঘর এক একটা টাকার ব্যাংক। এরাও বড় লোক না? এরাও কি না বলেন? বড় লোক কারা? বড় হয়েছে আল্লাহ, বড় লোক হয়েছে নবীগণ, বড় হয়েছে আল্লাহ, বড় হয়েছে কোরআন। কোরআন পড়নেওয়ালা হয়েছে সবচেয়ে বড় লোক। সুবহানাল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওলামা হযরত রয়েছে দুনিয়ার বুকে সবচেয়ে বড় লোক। আর যারা ধনের মালিক, যারা ধনের মালিক, অনেক টাকা পয়সা অর্থের মালিক, তাদেরকে কি বলবেন? ধনী বলবেন, বড় লোক বলবেন না। বড় লোক বলা গুনাহ। তারা ধনী, ধনের মালিক, আর বড় লোক হয়েছে আলেম না। কারণ কোরআন বড়, কোরআন যারা পড়ছে, পড়াইতেছে, তারাই সবচেয়ে বড়, তারাই সবচেয়ে বড় লোক। সুবহানাল্লাহ। কারণ ওই যে যারা দুনিয়ার হায়াতের ভিতরে ধনের মালিক, ফজরের নামাজের খবর নাই, কখন সূর্য উঠল, কখন সকাল হইল খবর নাই, 8টা-9টা কখন বাজলো খবর নাই, 10টার দিকে অফিস খোলা, 10টা পিছু ঘুমের থেকে ওঠে, ফরজ গোসলে কোনো খবর নাই। এবং কি বাথরুমের ভিতরে যায় দেখবেন বিড়ি খায়, সিগারেট খায়, আছে না বাথরুমে? কারণ বাথরুমের ভিতরে একটা জিনিসই খাওয়া যায়, এটার নাম কি বলেন? বিড়ি। এটার নাম কি বলেন? বিড়ি। এই জন্য চরমানের হযরত বলতেন বিড়ি খাওয়া গু খাওয়া সমানই। কারণ বাথরুমের ভিতরে একটা জিনিসই খাওয়া যায়, নাম কি বলেন? বিড়ি। দেখবেন বাথরুমের ভিতরে বাথরুমের গন্ধ থেকে বেশি গন্ধ কিসের? বিড়ি। ঠিক না? পৃথিবীর কোনো মানুষ এই পর্যন্ত দেখছেন, শুনছেন যে বাথরুমের ভিতরে অন্য কোনো জিনিস খাইছে? খাইলে একটা জিনিসই খায়, এটার নাম কি? বিড়ি। তার মানে বাথরুমের সাথে সাথে বিড়ি কি বলতেছে? খাইতেছে। এবং বিড়ির সাথে সাথে বাথরুমের দুর্গন্ধ কি? খাইতেছে। ঠিক না? এই যে বিড়ি খাওয়াটা, আমরা এটা হারাম বলি না, কিন্তু এটাকে আরাফার ময়দানে বাংলাদেশ পৃথিবীর যুগ শ্রেষ্ঠ আলেমরা উপস্থিত ছিল, তো সেখানে বিড়ি খাওয়া বা সিগারেট খাওয়া নিয়ে প্রশ্ন করছে জায়েজ না না জায়েজ। 4 কারণে বলছে সিগারেট খাওয়া হারাম। কয় কারণে বলেন? 4 কারণ। আমি কারণগুলো বলবো না, 4টা কারণ সামনে আনছে।
চারটা কারণ সামনে এনে বলছে এটা কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া কি নাই, কোনো উপকার নাই। আরাফার ময়দানে হজের মৌসুমে সারা বিশ্বের যুগশ্রেষ্ঠ আলেমরা এক হয়ে বলছে এই নেশা জাতীয় এই বিড়ি যেটার গায়ে লেখা থাকে স্বাস্থ্যের জন্য কি বলেন ক্ষতিকর। এবং ডাক্তাররা দেখছে অনেক লিভারের রোগী, বড় বড় মারাত্মক যে রোগীগুলি এখন হাসপাতালে জমা হইতেছে, অধিক অংশ রোগীরা এই সমস্ত ধোঁয়া জাতীয় নেশার সাথে সংযোগ ছিল। আল্লাহ তাআলা এই সমস্ত ধূমপান জাতীয় ক্ষতিকর জিনিস থেকে এই উম্মতকে হেফাজত করুন, বলেন আমিন। তাহলে বড় লোকটা এই কাজটা করে যারা দুনিয়ার হায়াতে বড় লোক, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে বড় লোক বলতে নিষেধ বলছে। বড় লোক হইল কারা? নবীগণ। বড় লোক হইল আলেমগণ। বড় লোক হইল আলেমের পিতা মাতারা। এটাও হাদিসে আসছে, আলেমের পিতা মাতাদের সেদিন মান মর্যাদা আল্লাহ তাআলা অনেক উপরে উঠায় রাখবে। যে মা কষ্ট করে একটা ছেলেকে আলেম বানাইছে, যে পিতা একটা এত কষ্ট, জানেন যারা মাদ্রাসায় পড়াইতেছেন আপনারা জানেন একটা আলেম হইতে এই সন্তানের পিছে কি পরিমাণ কোরবানি দেওয়া যায়। মিয়া হাফেজ তো ঘরে ঘরে আছে, পৃথিবীর ভিতরে হাফেজের অভাব নাই, অভাব নাই। সারা বিশ্বের ভিতরে লিবিয়াতে 1 নাম্বার, নাইজেরিয়াতে 2 নাম্বার এবং ফিলিপিন এখানে 3 নাম্বার। বাংলাদেশও লক্ষ লক্ষ হাফেজ এখন হয়ে গেছে, কেউ বলে কোটি ছাড়াই গেছে। কিন্তু আল্লাহর কাছে দাম কাদের বলেন? আলেমদের। কাদের বলেন? আলেমদের দাম বেশি। আলেমদের কি বলেন না দাম বেশি। একটা আলেমের কত মান মর্যাদা, কত ইজ্জত আল্লাহ দিয়ে রাখছে। আলেমদেরকে দুনিয়ার হায়াত আল্লাহ গরিব বানাইছে, দুনিয়ার হায়াত শেষ, কবরে গেলেই তাদের জন্য বালাখানার কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। এবং এই আলেমরা হবে উকিল। কি হবে বলেন? উকিল। আর হাকিম কেডা? হাকিম কেডা? আল্লাহ। এই হাকিমের কাছে আলেম শুধু সুপারিশ করবে সেই দিন। সুবহানাল্লাহ। এই আলেম যাকে ইচ্ছা তাকেই আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। হাসরের দিন, হাসরের দিন আল্লাহ তাআলা কয়েক ব্যক্তির শাফায়াত গ্রহণ করবে। 1 কোরআন, 1 কি বলেন? কোরআন শাফায়াত করবে। 2 শহীদ শাফায়াত করবে। 3 আলেমগণ শাফায়াত করবে। 4 হক্কানি যারা হালাল টাকা দিয়ে হজ করছে, হজের মান মর্যাদা বজায় রাখছে, ওই হাজি সাহেবকে আল্লাহ তাআলা রক্ষণ দিবে যে তুমি যাকে ইচ্ছা তাকে আমার কাছে ওকালতি করে তুমি তোমার আত্মীয় স্বজন পরিচিত সবাইকে আমার জান্নাতে নিয়ে যাও। এই 4 কিসিমের লোক আল্লাহ তাআলা ওই দিন তাকে রক্ষণ দিবে নে। এবার তুমি যাদেরকে মন চায় তাদেরকে আমি আল্লাহর কাছে রক্ষণ করাইয়া অনুমতি গ্রহণ করাইয়া তোমার জান্নাতে, আমি আল্লাহর জান্নাতে পাঠাই। তাহলে সর্বশেষ কথা হলো বড় লোককে নবীগণ। এই জন্য দুনিয়ার হায়াতে টাকার মালিক যারা তাদেরকে ধনী বলবো, তাদেরকে কি বলবো না বলেন? বড় লোক বলবো না। আর যাদের পিতামাতা, যারা যেই সমস্ত পিতামাতারা আলেমদের পিতামাতা হয়েছেন তাদের কপাল তো সোনায় সোহাগা। সোনায় কি বলেন? সব বাংলাদেশ না, ইউরোপে বা মিডল ইস্টে বিভিন্ন দেশের যত শিক্ষা আছে সব শিক্ষার সার্টিফিকেট অর্জনকারী পিতা আপনি হইতে পারেন, এটা সৌভাগ্যের কোনো বিষয় নয়। কিন্তু একটা আলেমের পিতা, একজন আলেমের মা হওয়া এটা আপনার সৌভাগ্যের বিষয়। এটা ফয়সালা কোথা থেকে হয়? আসমান থেকে ফয়সালা হয় যে এই মায়ের পেটের ভিতরে আমি একজন আলেম দিব। আলেম মানে নবীদের ওয়ারিস। আসমান থেকে ফয়সালা হয় ওই সন্তানের ঔরসে আমি একজন আলেম দেব। এটা ফয়সালা কোথা থেকে হয় বলেন? কোথা থেকে হয় বলেন না? আসমান থেকে আল্লাহ নিজে ফয়সালা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলেমদের পিতামাতা হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। দেখেন না, আফগানিস্তান সব ঘরে আলেম, সব ঘরে যোদ্ধা। আফগানিস্তানে সব ঘরে আলেম, সব ঘরে কি যোদ্ধা। তাদের নীতি নৈতিকতা একবারে কোরআনের সাথে পারফেক্ট।
কোরআনের সাথে পারবে। আল্লাহ তাআলা তাদের জন্মই দুনিয়া পাঠাইছে এই যোদ্ধা হিসাবে, মায়ের পেট থেকে আসার পরেই যোদ্ধা। এই শিক্ষাগুলো আমাদের নেওয়ার দরকার। এখন যে আমাদের বাংলাদেশের কিছু মিডিয়ারা বলতেছে যে বাংলাদেশের প্রত্যেকটা সন্তানকে 18 বছর যাওয়ার আগে 2 বছর করে যোদ্ধা ট্রেনিং দিতে হয়, মুজাহিদ ট্রেনিং দিতে হয়, সেনাবাহিনীর ট্রেনিং দিতে হয়। এগুলি ইরাক আছে, ইরানে আছে। 18 বছর হয়ে গেলে সরকারকে 2 বছর দিতে হবে, সে 2 বছর এই মুজাহিদ ট্রেনিং দিবে। কাফের বেঈমানদের মোকাবেলা করার জন্য এই ট্রেনিং, এই বাইচা থাকার জন্য আমাদের এই যুদ্ধের ট্রেনিং দরকার এখন। কারণ আমরা এমন এক দেশে বসবাস করি, অন্য অন্য মুসলিম দেশের আশেপাশে মুসলিম দেশ আছে, আমাদের আশেপাশে কোনো মুসলিম দেশ নাই, আসেনি। চতুর্দিকে ভারত, একদিকে কি বঙ্গোপসাগর। এই জন্য এই বাতেল কাফের এদের মোকাবেলা করার জন্য আমাদের প্রত্যেকের এখন এই যোদ্ধা, এই মুজাহিদ ট্রেনিং দেওয়ার দরকার। আফগানিস্তান পুরো জিন্দেগি মুজাহিদ ট্রেনিংয়ের উপর বাচ্চাদেরকে উঠাইতেছে। এই যে ইসরায়েল রাষ্ট্র, নারী পুরুষ সবাই যোদ্ধা। ইসরায়েলে নারী পুরুষ সবাই যোদ্ধা। তাদের কোনো দেশকে আক্রমণ করার জন্য, কোনো দেশের মোকাবেলা করার জন্য অস্ত্রের প্রয়োজন হয় নাই, তাদের বডি যথেষ্ট। আফগানিস্তানের সন্তান, ছোট ছোট বাচ্চারা, তারা মায়ের পেট থেকে দুনিয়া আসলেই এই শিক্ষা চায়। কি শিক্ষা চায় বলেন? যোদ্ধা শিক্ষা। আল্লাহ তাআলা কত শক্তি তাদেরকে দিচ্ছে। যারা হজে গেছেন দেখছেন, একবার যদি কেউ আফগানিকে গুতা খায়, সারা জীবন সে মনে রাখবে যে এটা আফগানি। এত শক্তি, বয়স 70-80 হয়ে গেলে এটা বোঝা যায় না যে তাদের বয়স এত পারফেক্ট, তাদের ফিগার এত স্ট্রং। মক্কাতে যেই পাহাড়ে কোরআন নাযিল হয়েছে, হেরা, আমরা বাঙালিরা অন্য অন্য দেশের মানুষ ওই হেরা পাহাড়ে উঠতেই চাই না, উঠতেই পারি না, দেখলেই ভয় লাগে, মনে হয় যে পারবো না। কিন্তু ওরা বুড়া, এদের মতো 70-80 বছর বয়স, পিছিয়ে ব্যাগ নিয়ে খানা পিনা নিয়ে সমান উঠে থাকে পাহাড়ে, আবার সেখানে যা গল্প করে, আবার সেখানে যা ফোনে কথা বলে। মানে এত শক্তি তাদেরকে আল্লাহ দিয়েছে। আর সাহস কত, মৃত্যুকে পরোয়া করে না। মৃত্যুকে বলেন না, পরোয়া করে না। যখন ইউরোপ, আমেরিকা, বুশ যখন আফগানিস্তানে বোমা ফেলাইতেছে, এই এক একটা বোমা, বিশাল বিশাল বোমা, এক একটা বোমা ফোটে আর অঞ্চল সব চুরমার হয়ে যায়। আফগানিস্তানের ছোট ছোট বাচ্চারা এই বোমা হাত দিয়ে ধরে। কত সাহস! কি দিয়ে ধরে বলেন? হাত দিয়ে না, আল্লাহর কুদরত। চীনের প্রেসিডেন্ট না, আফগানিস্তানের সরকারকে প্রস্তাব দিছে যে এক একটা বোমা আমাদেরকে আপনারা দেন, আপনাদের আফগানিস্তানে বড় বড় যে সড়কগুলো আছে, রাস্তাগুলো আছে, এগুলো আমরা করে দেব। তারা বলতেছে না, এক কাফেরের অস্ত্র দিয়ে আর এক কাফেরকে আমরা কি করবো না, উৎসাহিত করবো না। সুন্নতের এত পাবন্দি সুন্নতের। এই যে কিছুদিন আগে শুধু কেবল দাড়ি কাটছে সরকারি কর্মকর্তা, আমলা, মামলা, চাকরিজীবীরা 180 জনের চাকরি বরখাস্ত করছে। আফগানিস্তানে দাড়ি যে কাটতে হবে এটা বুঝেই না। আমাদের মাওলানা মাজার সাহেব এক ঘটনা শোনাইছে। এক ঈদের নামাজের সময় ঈদগাহের ভিতরে অসংখ্য মানুষ ঈদের নামাজ পড়তেছে। তো একজন মেহমান আসছে দাড়ি ছাড়া, এই মেহমান গেছে ঈদের নামাজ পড়তে। কুকুর দেখে এমন ধরুয়ানি দিছে যে এইটা আবার কি, সব এক বকের দাড়িওয়ালা, এইটা আবার কি দাড়ি আছে, এমন লোক তো কখনো আফগানে আমরা দেখি নাই, এমন দৌড়ানি দিচ্ছে। তার মানে ওই দেশের কুকুরও জানে না যে দাড়ি ছাড়া মুসলমান থাকতে হয়। তাদের হায়া লজ্জা এত বেশি, কখনো দেখবেন না আফগানিরা কোনো মানুষের সামনে তারা কাপড় চেঞ্জ করবে, কখনো তারা খালি গায়ে গোসল করবে না, কোনো মানুষের সামনে তারা কাপড়ও চেঞ্জ করবে না, একবারে মেহলোকের মতো আত্মগোপন করবে। কখনো তারা মানুষের সামনে গোসলও করে না, কাপড়ও চেঞ্জ করে না। তাদের এত হায়া লজ্জা।
আর আমাদের হ্যাঁ লজ্জা আছে যে তারা ইমানই এত শক্তি। একবার এক আফগানিরে যদি আপনি প্রশ্ন করেন আপনারা কয় ভাই কয় বোন, বোনের কথা প্রশ্ন করলেই মায়ের, এই বেটা আমার বোনের ব্যাপারে তুই কেন প্রশ্ন করলি, এটা তাদের গায়ে লাগে। বোনের কথা প্রশ্ন করতেই পারবে না, তুই আমার কথা প্রশ্ন কর, তুই নারীর কথা প্রশ্ন করছ কেন? তাদের ট্রেনিং কি জানেন? সর্বপ্রথম ট্রেনিং হলে ঢুকলেই তাদের নজরের পরীক্ষা নেয়, একটা পাগড়ি রাখে আর একটা মেয়ে লোকের ওড়না রাখে। কি রাখে? একটা পাগড়ি আর একটা মেয়ে লোকের ওড়না। রুমে ভিতরে আপনি ঢুকবেন, ঢোকার পরে সর্বপ্রথম আপনার নজর যদি পাগড়ি বাদ মেয়েদের ওড়নার দিকে যায় তাহলে আপনি বাদ, তাহলে আপনাকে চোখের হেফাজতে নিয়ে যাবে। যে বেটা চোখের তো হেফাজত করতে পারলি না, পাগড়ি মোবারক সুন্দর পাগড়ি তুই মহিলাদের ওড়নার দিকে তাকাছে, তার তোর কি নাই, দিল ঠিক নাই। একবার মিশরে এক আফগানি এক প্রস্তাব দিচ্ছে, প্রেমের প্রস্তাব। এই মাসিক আদর্শ কিতাবের ভিতরে এগুলো আছে। তো আফগানির যে মেয়েকে প্রস্তাব দিছে উনি আমার ভাইকে টেলিফোন করছে যে ভাই মিশরে এই বিশ্ববিদ্যালয় আমার দিকে একজনে চোখ নাড়াইছে, সাথে সাথে আর কোন অবস্থা, ওই অবস্থায় ভিসা পাসপোর্ট নিয়ে ডাইরেক্ট 6 থেকে 7 জন মিশর বিশ্ববিদ্যালয়ে ঢুকছেন। ঢোকার সাথে কে ওই লোকটা তোকে নজর করছে, ক্লাস চলা অবস্থায় বিশ্ববিদ্যালয় তাকে কত করে ফেলছে। তোর এই দুনিয়া থাকার অধিকার নাই, অবহিতভাবে তুই আমার বোনের দিকে নজর দেস, তুই তো মুসলমান নয়। তাদের এত ইমানি শক্তি। আজকে তো আমাদের ইমানি শাখা পোশাখা যদি আমরা দেখি তা আমাদের তো ইমানই নাই, এগুলি আমরা কেমনে কন্ট্রোল করব? তারা যোদ্ধা, কি বলে না, তারা যোদ্ধা। ছোটবেলার থেকেই এই রাস্তায় তাদের জিন্দিগি। আজকে পুরা ওয়ার্ল্ডের ভিতরে যদি মুসলিম দেশের কোনো নমুনা কেউ দেখতে চায় সেজন্য আফগানের দিকে তাকায়, ঠিক কি না? সন্তানগুলো ছোটবেলায় এই শিক্ষা শিখে কোরআনী জিন্দিগি, কোরআনী আদর্শ। মায়েকে যুদ্ধের আদেশ দেন, মা আমাদেরকে ওই রাস্তায় চলাও যেই রাস্তায় সাহাবীরা চলে, দিনের পর দিন যুদ্ধ করছে, ওই রাস্তা চালাও যেই রাস্তায় বছরের পর বছর আল্লাহ রসুল যুদ্ধ করে ময়দানে টিকা ছিল, ওই রকম রাস্তায় আমাদেরকে চলাও। এখন যুদ্ধের সময় আমরা নাই, কিসে নাই বলেন নাই? যুদ্ধের বয়ানও তো আমরা করতে পারি নাই। আল্লাহ তাআলা এই জাতির জবানকে উন্মুক্ত করে দিচ্ছেন, ঠিক কি না? এই মসজিদে যুদ্ধের বয়ান করলে, মুজাহিদের বয়ান করলে বলে স্বাধীনতা বিরোধী, চরমপন্থী, লাদেন, হ্যাঁ বলে না, তালেবান ইত্যাদি ইত্যাদি বলে। এই কণ্ঠকে তারা বন্ধ করছে। আল্লাহ তাআলা আজকে তাদের কণ্ঠই বন্ধ করে দেয়, ঠিক না? আজকে কোনো মসজিদের এই কোনো দায়িত্বশীলের অধিকার নেই কথা বলবে, ঠিক কি না? বলবে, কমিটিরা বলার সুযোগ আছে, এখন নাই। এগুলি কিছু আগে কিছু ক্ষমতা ছিল, ক্ষমতা লোভীরা ক্ষমতা টিকাইবার জন্য আলেমদের জবান তারা বন্ধ করছে। আজকে আল্লাহ তাআলা তাদের জবান বন্ধ করে দিচ্ছে, ঠিক কি না? কি বলেন? আমি ওখানে বলছি যে আমাদের এখানে কমিটিতে পড়ায় 18-19-20 জন আছে। আমি বলছি আওয়ামী লীগে কেউ আসেনি কমিটির ভিতরে। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। তো তারা মায়ের কাছ থেকে শিখত, মাগো আমায় দাও পড়িয়ে যুদ্ধে যাবার সাথ, বন্ধুরা যে চেয়ে আছে আমার প্রাণে আজ। কারা বলতে বলেন? ছোট ছোট বাচ্চারা। মাগো আমায় দাও পড়িয়ে যুদ্ধে যাবার সাথ, বন্ধুরা যে চেয়ে আছে আমার প্রাণে আজ। পারবেন? বলেন, মাগো আমায় দাও পড়িয়ে যুদ্ধে যাবার সাথ, বন্ধুরা যে চেয়ে আছে আমার প্রাণে আজ। আফগানেদের দুষ্ট খোকন মিষ্টি হাসি ফুলে, আজকে কেন বই ফেলে সব অস্ত্র নিল তুলে, ঠিক না?
কিসের বই, কিসের লেখাপড়া? বাইচা না থাকতে পারলে কিসের লেখাপড়া? আফগানেদের দুষ্ট খুকুন মিষ্টি হাসি ফুলে, আজকে কেন বই ফেলে সব অস্ত্র নিল তুলে। কাশ্মীরিদের আজকে লড়াই কালকে শুধু নয়, কাশ্মীরিদের আজকে লড়াই কালকে শুধু নয়। বন্ধুরা যে চেয়ে আছে আমার প্রাণে আজ, বন্ধুরা যে চেয়ে আছে আমার প্রাণে আজ। মাগো আমায় দাও পড়িয়ে যুদ্ধে যাবার সাথ, কন্যা বন্ধুরা যে চেয়ে আছে আমার প্রাণে আজ। এই আবহামান কাল থেকে কাশ্মীর আর আফগান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন যুদ্ধের উপরে আছে, ঠিক না? এখনো যুদ্ধ চলতেছে। ফিলিস্তিনের অবধ শিশু তারা ছিল বাড়ি, আজকে কেন পথে মুখে মুখটা তাদের ফাড়ি, ঠিক না? ফিলিস্তিনের অবধ শিশু তারা ছিল বাড়ি, আজকে কেন পথের মুখে মুখটা তাদের ফাড়ি। কার কারণে দুঃখ যে বাই কমছে জুলুম ভাই, কার কারণে দুঃখ যে বাই কমছে জুলুম ভাই। বন্ধুরা যে চেয়ে আছে আমার প্রাণে আজ, বন্ধুরা যে চেয়ে আছে আমার প্রাণে আজ। মাগো আমায় দাও পড়িয়ে যুদ্ধে যাবার সাথ, বন্ধুরা যে চেয়ে আছে আমার প্রাণে আজ, বন্ধুরা যে চেয়ে আছে আমার প্রাণে আজ। আজকে লড়াই সব শিশুদের বাঁচতে দেবার তরে, ঘরে দিতে হাসি মুখে সবার ঘরে ঘরে, ঠিক না? আজকে লড়াই সব শিশুদের বাঁচতে দেবার তরে, ঘরে দিতে হাসি মুখে সবার ঘরে ঘরে। আমরা হব স্বর্ণহিগল, আমরা হব বন্ধু সবার স্বর্ণহিগল ভাই। বন্ধুরা যে চেয়ে আছে আমার প্রাণে আজ, বন্ধুরা যে চেয়ে আছে আমার প্রাণে আজ। মাগো আমায় দাও পড়িয়ে যুদ্ধে যাবার সাথ, বন্ধুরা যে চেয়ে আছে আমার প্রাণে আজ, ঠিক কিনা? এটি লালন করতে হবে। আমার পরিচয় আমি শহীদ, আমার পরিচয় আমি কি বলেন? শহীদ, আর না হয় না গাজী। এই দুইটা ছাড়া কখনো আর কোনো পরিচয় নাই। এজন্য সাহাবীদের মেয়েরা বা সাহাবীরা কখনো, সাহাবীরা ঘরের ভিতরে মারা গেলে কাঁদতেন না। একজন সাহাবী ঘরের ভিতরে মারা গেলেন, তার মেয়ে প্রচণ্ড কান্না করতেছেন। সাহাবীরা বলেন, বাবা মারা গেলে, মা মারা গেলে চিৎকার করে কাঁদতে নাই, তুমি কাঁদতেছো কেন? বাবা মরে গেছে দুঃখে কাঁদি না, মা মরে গেছে দুঃখে আমি কাঁদি না। আমি কাঁদি জন্য আমার বাবা যদি আজকে ঘরের ভিতরে পড়ে মরে না গিয়া যদি আল্লাহর রাস্তায় শহীদ হইতো, হাসরের ময়দানে আমি শহীদের মা বা শহীদের মেয়ে সব আল্লাহর কাছে পরিচয় লাভ করতে পারতাম। এই দুঃখে আমি কাঁদি, কেন আমার বাবা ঘরের ভিতরে মারা গেলেন, আল্লাহর রাস্তায় কেন মারা গেল না? মুহতারাম হাজিরিন, মুহতারাম রবিউল আউয়াল, আল্লাহর রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নয়। আল্লাহর রাসূলকে যিনি সাধারণ মানুষ মনে করবে তিনি কাফের। তিনি কি বলেন? তিনি কি বলেন? কাফের। আল্লাহর রাসূল তার মা বলেন, আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহর রাসূল মানুষ ঠিক, কিন্তু আমাদের মতো নয়। আল্লাহর রাসূল মানুষ, তিনিও হাঁটেন, আমাদের মতো হাঁটেন না। আল্লাহর রাসূল মানুষ, বিবাহ করেন, আমাদের মতো বিবাহ করেন না। আল্লাহর রাসূল মানুষ, তিনিও চান, তিনি তাকান, আমাদের মতো তাকান না। তিনিও নামাজ পড়েন, আমরা নামাজ পড়ি, আমাদের মতো নয়। তার পায়খানা আমাদের মতো নয়, তার চোখ আমাদের মতো নয়, তার কান আমাদের মতো নয়, তার পেশাব আমাদের মতো নয়, তার হাঁটাও আমাদের মতো নয়, তার রক্ত আমাদের মতো নয়, ঠিক কিনা? মানুষ ঠিক, কিন্তু আমাদের মতো না। আমরা হাঁটি, আল্লাহ রাসূল হাঁটে। আমরা পেশাব করি, আল্লাহ রাসূল পেশাব করেন। আল্লাহ রাসূল হাঁটেন, আমরা 1 ঘন্টায় কি পরিমাণ হাঁটতে পারি? 1 ঘন্টা আমরা কত মাইল হাঁটি? একজনে বলুন। 1 ঘন্টা ধরেন 5 মাইল। আল্লাহর রাসূল 1 ঘন্টায় 50 মাইল হাঁটতে পারেন। কেমনে হাঁটেন? আমাদের বুজুর্গরা নিজেরাও দেখাইছেন।
আমরা যখন হাঁটি সামনে আগাই, আল্লাহ রসুল যখন হাঁটেন রসুল সামনে আগান আর রাস্তা সমানে পিছ দিকে দৌড়াইতে থাকেন। এটা রসুলের মজেজা। এটা কি রসুলের? বলেন না মজেজা। রসুল মানুষ, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নয়। রসুলকে অনেক বলে সাহেব, রসুল সাহেব, নাউজুবিল্লাহ। এজন্য রসুলের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা কি ওয়াজিব। এই কথা বলতে এই কথা নিয়ে আসছি, রসুলের ইশক আর মোহাব্বত দিলের ভিতরে নাই। আল্লাহ রসুল হাঁটেন, আমরাও হাঁটি। আল্লাহ রসুল হাঁটতেছেন, পেশাবের ব্যাগ আসছে। এখন রসুল তো যেখানে সেখানে পেশাব করবে না, করবেনি? আল্লাহ রসুল সাহাবীদেরকে বলতেছো, আমার সাহাবীরা, আমার জরুরতের চাপ সৃষ্টি হয়েছে, আমি জরুরত ছাড়ব, তোমরা চলে যাও। আল্লাহর রসুল ডাইনের দিকে গাছকে বলে, এই গাছ আমি প্রস্রাব করব, এদিকে ঘোরেন, এদিকে ঘোরেন, চতুর্দিকে ঘোরেন, আর বলেন ইয়া আইয়ুহাশ শামস, ও গাছেরা আমি তো প্রস্রাব করব। আল্লাহর রসুল বলেন, বলার সাথে সাথে গাছগুলো নিজের পায়ে হেঁটে হেঁটে এসে আমাকে গিরাহ দিয়ালান, আমাকে পাকড়াও করে ফেলাম। সুবহানাল্লাহ। আমি আবার যখন পেশাব সারলাম, আল্লাহর রসুল বলে পেশাব মোবারক সাথে সাথে সারার সাথে সাথে গাছ তার আপন জায়গায় আবার চলে গেছে। আমরাও নামাজ পড়ি, আল্লাহ রসুলও নামাজ পড়ে। আমরা নামাজ পড়লে সামনের দিক বুঝতে পারি, দেখতে পারি। আল্লাহ রসুল নামাজ দাঁড়ালে সামনে পিছিয়ে সব দেখতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের পোশাক মোবারক, পায়খানা মোবারক, রক্ত মোবারক পর্যন্ত আমাদের মতো নাই। বদরের ময়দানে হেলমেট ঢুকে গেছে আল্লাহ রসুলের এই মাথার ভিতরে, রক্ত, পাঞ্জাবি জামা লাল টকটক হয়ে গেছে। আল্লাহর রসুল যখন জ্ঞান ফিরলেন, সুস্থ হইলেন, এত আঘাত পাইলেন, এত আক্রান্ত হইলেন, এত আহত হইলেন, জাগ্রত হওয়ার পরে আল্লাহ রসুল দেখে কোনো রক্ত নাই। ও আমার সাহাবীরা, রক্ত কোথায়? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জিহ্বা দিয়ে কেটে আপনার রক্ত, জিহ্বা দিয়ে চেটে আপনার রক্ত আমরা খেয়ে ফেলছি। এই সাহাবীরা, রসুলের রক্ত খাওয়া, মানুষের রক্ত খাওয়া, কোনো জ্ঞানীদের রক্ত খাওয়া তো হারাম। কেন খাইছো? আবেগে খেয়ে ফেলছি। আমার রক্ত তোমার বডির ভিতরে ঢুকে আছে, এই রক্ত, এই বডি কখনো আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হযরত মা আমিনা বলেন, আমি যখন প্রেগনেন্ট হয়েছি, কোনো মানুষ এই কথা বলতে পারে নাই যে আমি প্রেগনেন্ট। সমান ছিল, সাধারণ ছিল, স্বাভাবিক ছিল। কোনো ব্যথা অনুভব, পেটের ভিতরে বাচ্চা থাকলে ব্যথা অনুভব করে কি করে না? মা আমেনা বলে যে আমার রসুল যতদিন আমার পেটে ছিল, আমি ব্যথা জিনিস আমি কখনো বুঝিই নাই। আমি যখন অন্ধকারে হাঁটতাম, অন্ধকার আলোকিত হয়ে যাইত। আমি যখন মরু প্রান্তে হাঁটতাম, মরু প্রান্ত মাটি শক্ত, ধারওয়ালা মাটি, কালা পাহাড়ের মাটি মমের মতো নরম হয়ে যাইত। আমি যখন পানি আনতে যাইতাম, কূপের ভিতরে আমি এর পূর্বে বালতিতে পানি উঠাইতাম। আল্লাহর রসুল আমার পেটে আসার পরে কূপের সামনে গিয়া দাঁড়াইতাম, অমনি অটোমেটিক কূপের পানি আমার সামনে হাজির হইত। আমি যখন, মা আমিনা বলে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আসেন, ব্যথা কি জিনিস এটা আমি বুঝি নাই। আমরা দুনিয়া আসার পরে আমাদের অবস্থা কি হয়েছে বলেন? জিহাদের ময়দানের মতো, গলাকাটা শহীদের মতো মা সন্তান রক্তে কি জর্জরিত হয়ে যেত। মা আমিনা বলে, আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে, রক্ত জিনিস আমি দেখি নাই, আমি কোনো টেরই পাই নাই। আল্লাহ রসুল, আমরা দুনিয়া আসার পরে সর্বপ্রথম আমরা যে শব্দ সেটা উঠছি, কাঁদছি। কি করছি বলেন না? আমার বাবা মুহাম্মদ যখন আমার পেট থেকে দুনিয়া আসে, তিনি কাঁদে নাই, তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আরে ভাই একটু জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
কিছু মানুষ যে জিকির করবেন এটা জানে কে বলেন? আল্লাহ বলে পৃথিবীর সব সৃষ্টি আমি আল্লাহর জিকির করে। জিকির করে না একমাত্র কারা বলেন? ওই বেগুন বাড়ির দরবেশ কথা কর না কার, মানুষেরা জিকির করে না, সব জিকির করে। সাগর পাহাড় ঝর্ণা নহর, সাগর পাহাড় ঝর্ণা নহর, সৃষ্টি যত এ ভুবনময়, পাইছে তা খুঁজে ঠিকানা তোমার, তবুও তোমার পরিচয়। পাইছে তা খুঁজে ঠিকানা তোমার, তবুও তোমার পরিচয়। সাগর পাহাড় ঝর্ণা নহর, সাগর পাহাড় ঝর্ণা নহর, সৃষ্টি যত এ ভুবনময়, পাইছে তা খুঁজে ঠিকানা তোমার, তবুও তোমার পরিচয়। পাইছে তা খুঁজে ঠিকানা তোমার, তবুও তোমার পরিচয়। খুঁজে পাইছে তা ফুল বাগানে, ফোটে কত রঙের ফুল। সব রঙের ফুল থেকে জিকির আসে কার বলেন? কার? আল্লাহর জিকির আছে। ভারতের একজন সাংবাদিকা মহিলা, নাম নলিতা, ফুলের বাগানে গেছেন ফুল দেখার জন্য। যেই ফুলের কাছটা, ওই ফুল থেকে এই শব্দ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। আজীব শিক্ষিত মানুষ না? আবার আর এক ফুল ধরে, ওই ফুল থেকে আবার শব্দ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। আজীব বিষয়টা কি? কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। কাকে কোন সময় কোন ধারা কোন অবস্থায় হেদায়েত দিবেন এটা জানেন কে? আল্লাহ। তাকে হেদায়েত দিবে। তিনি বলে যে ইসলাম যখন কবুল করে তখন বলে, আমি ৪র্থ নম্বর ফুল তাকে আবার স্পর্শ করলাম, ওখান থেকে শব্দ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আবার বিষয়টা কেমন জানি মনে করলাম, আজীব তো, আবার ফুল ধরলাম, ওখান থেকে শব্দ আছে কি বলেন? লা ইলাহা। তার মাথার ভিতরে হেদায়েতের চিন্তা আসছে, শিরকিয়াত কাইটে গেছে। কি কত আসলাম, কত গেলাম, কত মানুষ আসে যায়, এমন চিত্র এমন অবস্থা তো কারোর সাথে ঘটে না, বিষয়টা কি? তিনি চলে গেলেন দিল্লি মসজিদের ইমামের নিকট। দিল্লির মসজিদের ইমামকে গিয়া বলে, হযরত এই আমার অবস্থা, এই ঘটনা। তোমার নাম কি? আমার নাম নলিতা। আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দিবে। তুমি কি স্বেচ্ছায় দাওয়াতবিহীন ইসলাম গ্রহণ করবা? অবশ্যই ইসলাম গ্রহণ করব। ইসলাম গ্রহণ করবো দেখেই তো এই দিল্লি শাহী মসজিদ ইমামের কাছে আমি আসছি। কাপড় চেঞ্জ করো, গোসল করে আসো। আসছো? জি আসছি। তোমার নাম পরিবর্তন করো, কি নাম রাখবা? আয়েশা। সুবহানাল্লাহ। কি নাম রাখবো বলেন? 6 জন মহিষী নারী, এর ভিতরে একজন নাম কি বলেন? বলেন কি? আয়েশা। 6-এর ভিতরে একটা গুণ আছে, আছে না নাই? 6 কিতাব। কিতাব কয়টা? 6 কিতাব, 6টা দিক। নামাজের বাহিরের ভিতরে কয় ফরজ? বাহিরে কয় ফরজ? হ্যাঁ, ভিতরে কয় ফরজ? এই 6-এর একটা গুণ আছে না নাই? কি বলেন, আছে না নাই? তা 6 জন উত্তম সবচেয়ে জ্ঞানী নারী, আর এই 6 জন নারীকে লাইফ স্টাইল হিসাবে আমাদের মা বোনদেরকে বলছে, এই 6 জন নারীকে তোমরা লাইফ স্টাইল হিসাবে তোমরা গ্রহণ করো। অনেক জ্ঞানী ছিল আল্লাহ রসুল। কখনো কোনো মাজলিসে এই পর্যন্ত কথা বলতো না যেই পর্যন্ত হযরত আয়েশা না আসতো। সাহাবীরা বলে যে ব্যাপার কি হুজুরে, বিবিদে কেমন হয়, হুজুরে অপেক্ষা করতেছে, এমন একটা কথা সাহাবীদের ভিতরে তৈরি হয়ে গেছে। আল্লাহ রসুল ধরজ দিলেন, হাদিস পড়ালেন, ওয়াজ করলেন, বয়ান করলেন। বয়ানের শেষে বলে যে আজকে কোন বিষয়ে মুজাকারা হইল, আলোচনা হইল। আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে মাসউদ পূর্ণাঙ্গ কইতে পারে না বলে ইজলিস। আর একজন সাহাবীকে বলে তুমি বলো দাঁড়াও, অপূর্ণাঙ্গ। আর একজন সাহাবী তিনিও পারতেছেন না, অপূর্ণাঙ্গ। সর্বশেষ পর্দার ভিতরে কে আছে বলেন? হযরতে আয়েশা। হযরতে আয়েশাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আয়েশা, পর্দার আড়াল থেকে আজকে যেইভাবে যে হাদিসগুলো আমি বর্ণনা করছি, হাদিসগুলো আমার সাহাবীদেরকে আমাকে শুনায় দাও। আল্লাহর রসুল এবং সাহাবীরা বলে, আল্লাহর রসুল যেভাবে একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে হাদিসগুলো পড়াইছে, আয়েশা পর্দার পিছন থেকে ওইভাবে অবিকল আল্লাহর রসুলের মতো হাদিসগুলো আবার সাহাবীদেরকে পড়াইছে।
এই জন্য অসংখ্য সাহাবীদের ওস্তাদ ছিল হযরতে আয়েশা। কে বলেন? হযরতে আয়েশা। তার নাম রাখছেন কি? আয়েশা। আগের নাম ছিল নলিতা। এবার দিল্লি মসজিদের ইমামের হাতে, হাতে মানেই না, তার হাতে বয়াত হয়েছে, বলে আল্লাহ পাক তোমার কুফর শিরকিয়াতকে কেটে দিছে। এই জন্যই ফুলের ভিতরে যে আল্লাহর নাম আছে, আল্লাহর জিকির ফুল করতেছি না, সবাইকে আল্লাহ শোনান না। আল্লাহ তাআলা তার কিছু খাস খাস বান্দাদেরকে এগুলি কি শোনান। কি জন্য? হেদায়েত দেওয়ার জন্য। তোমাকে আল্লাহ তাআলা হেদায়েত ওই জায়গায় দিয়েছে, তুমি এখন মুসলমান হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু। সাগর পাহাড় ঝরনা নহর সৃষ্টি যত এ ভুবনময়, পাইছে তা খুঁজে ঠিকানা তোমার, তবুও তোমার পরিচয়। খুঁজে পাইছে তা ফুল বাগানে, ফোটে কত রঙের ফুল। তোমার নামে তসবিহ যাবে সর্বসদা মশগুল। যেন অবাক হয়ে তাকিয়ে থাকি খুঁটিবিহীনময় এই দুনিয়া, তবুও তোমার পরিচয়, তবুও তোমার পরিচয়, তবুও তোমার পরিচয়। ঠিক কিনা? আল্লাহ তাআলা কুল কায়নাত প্রত্যেকটা সৃষ্টি থেকে আল্লাহ পাকের জিকির আসে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর সমস্ত প্রাণী, সমস্ত সৃষ্টি তারা জিকির করে আল্লাহু আল্লাহু। এই যে বসন্তকাল, কালো কুকিল তার ডানায় বসে কুহু 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 বলে ডাকে, ডাকে না? তা আমরা শুনি কুহু কুহু। আল্লাহ বলে, তিনি বলে আল্লাহু, বলেন না আল্লাহ। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, রবিউল আউয়াল মাসের কথা বলতেছিলাম। আল্লাহর রসুল দুনিয়াতে আসার পরে যেই শব্দ, এটা ছিল কি বলেন? কারণ এই দুনিয়া আসার পরে তার শব্দ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তিনি উলঙ্গ অবস্থা আসে নাই, আল্লাহর রসুলকে পৃথিবীর কেউ পড়ায় নাই। কারণ পড়াইতে গেলে ওস্তাদ, তার শান বাইরা যাবে। আল্লাহর পরে সম্মান কার? ওই আগে বলছিলাম সূরা ইয়াসিন, আল্লাহর পরে সম্মান কার? বলেন কার? রসুলের না? এই রসুল যদি একজন শিক্ষক কাছে পড়ে, তাহলে শিক্ষকের সম্মান বেশি হয়ে গেল না? এই জন্য আল্লাহ রসুলের স্বয়ং ওস্তাদ কে? জিব্রাইলের মাধ্যমে একমাত্র কে বলেন? আল্লাহ আল্লাহ। আজীবন আল্লাহ রসুলের কালমার কথা বলবেন, কালমার ঘোষণা দিবেন। এই জন্য আল্লাহ রসুল দুনিয়া আসার সাথে সাথেই বলেন যে আল্লাহ রসুল যখন মৃত্যুবরণ করে, তার জানাজা পড়ানো দরকার আছে না? বলেন আছে না? তাহলে জানাজা যে পড়ব তার দাম বেশি হয়ে যাবে কিনা? এই জন্য পৃথিবীর কোনো মানুষ বা পৃথিবীর কোনো ইমাম আল্লাহর রসুলের জানাজা পড়ার নাই, ইমাম নাই। বলেন আল্লাহ রসুল যেখানে মৃত্যুবরণ করছে সেখানে তার কবর হয়েছে। কি হয়েছে বলে না? সেখানেই তার কবর হয়েছে। তা আল্লাহ রসুলের জানাজা কেমনে পড়ছে? জায়গা ছোট্ট ছিল, আয়েশার কামরা, 3 জন গেছে 3 জন পড়েছে, 4 জন গেছে 4 জন জানাজা করেছে, 5 জন গেছে 5 জনে পড়েছে। কোনো ইমাম নাই। কারণ সারা দুনিয়ার ইমামকে, সারা দুনিয়ার ইমাম হয়েছে আল্লাহর রসুল। বলেন কে? আল্লাহর রসুল। তার ইমাম আবার কে হবে? তার ইমাম আবার হওয়ার কেউ আছে পৃথিবীতে? নাই। আল্লাহ রসুলের এত দাম, এত শান, এত মান। এই রসুলের আবির্ভাব আল্লাহ তাআলা এই মাসের ভিতরে আল্লাহ তাআলা ঘটাইছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন রসুল কি মানুষ, সাধারণ মানুষ না অসাধারণ? তাই রসুলের নাম আসার সাথে সাথে কি রসুল সাহেব চুপ করে থাকা নাকি? বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু, আসার সাথে সাথেই এই কথাই বলতে হবে, ঠিক কিনা? এই জন্য খেয়াল থাকবো তো ইনশাল্লাহ। বলেন খেয়াল থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ রসুলের এশক এবং মহাব্বত আমাদের প্রত্যেকের দিলের ভিতরে যেন থাকে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমিনে বোঝা যায় না যে আপনার পুরোটা বুঝছেন, জানছেন, আমল করবেন। বলেন আমিন। কিছু কিছু জায়গায় বলছি না, আমিন বললে কি হয়? 4 কিতাব পড়া সব। কয় কিতাব? কারণ এই আমিন শব্দটা 4 কিতাব থেকে আসছে। 4টা শব্দ, তাওরাত, ইনজিল, জবুর এবং কি আসমানি কোরআন।
এই 4 শব্দ থেকে আসছে আমিন। কেউ যদি বলে আমিন, 4 কিতাব পড়া সব তারা আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। ঠিক কি না? কিছু কিছু জিনিস আছে আমরা বুঝি না, ঠিক না? ঠিক আছে, বুঝি না। এবার এক জায়গায় গেছি মাদ্রাসা থেকে এই আকিকার ছাগল জবা করতে, উনি খুব তাড়াহুড়া করছে, তাড়াতাড়ি জবাও করেন। আমি বললাম যে আকিকা করতে খুতবা লাগে, এটা আপনি জানেন? না তো জানি না। 5 কাজে খুতবা লাগে। বলেন কয় কাজ? 5 কাজ খুতবা ছাড়া হয় না। 1 নম্বরে জুমার নামাজ, খুতবা ছাড়া পড়বেন? কি বলেন, পড়বেন? 2 নম্বরে কি? বিবাহ। 2 নম্বরে কি? খুতবা লাগে। 3 নম্বরে আকিকা। 3 নম্বরে কি? বলেন না কি? আকিকা। 4 নম্বরে ঈদের নামাজ। 4 নম্বরে 5 নম্বরে হজ, আরাফার ময়দান। এই 5 কাজে কি লাগে বলেন? খুতবা লাগে। এইটাও মুসলমান, এটা বুঝেন। মুসলমানরা যে আকিকা করতে দিয়ে খুতবা লাগে এটা বোঝে না, আফসোসের বিষয়, ঠিক না? কি বলেন, ঠিকই না? তাহলে ইসলামের পূর্ণাঙ্গ অপূর্ণাঙ্গ অর্থাৎ জীবন ধারণ করার জন্য যা যা দরকার এগুলি সব আমাদের শিখতে হবে। আর আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইছে শেখার জন্য। শিখো এবং আমল করো। বলেন, শিখো এবং আমল করো। সর্বপ্রথম শিক্ষা দিছে কি বলেন? হালাল খাওয়া। কি খাওয়া বলেন? গত সপ্তাহে হালালের উপরে আলোচনা ছিল, ঠিক না? হালাল আমি বলছিলাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ ঘটনা। খেয়াল আছে? বলে খেয়াল আছে? আসেনি? খেয়াল নাই? হ্যাঁ রে, বেগুনবাড়ির দরবেশ সব খাই আইছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হারাম তার জিন্দিগিতে আসবে দেখে ওই যে একটা ছাগল চুরি হয়েছে এলাকার ভিতরে। আর ছাগলের গোস্ত খাওয়া অভ্যাস ছিল নবীদেরও। প্রত্যেক নবীরা, আমাদের নবীও ছাগলের গোস্ত বেশি পছন্দ করত। ছাগলের গোস্ত, মধু, লাউ এগুলি আল্লাহ রাসূল খুঁজা খাইত। ছাগলের দুধ এগুলি খুঁজা খাইত। এগুলি শরীরের জন্য অনেক উপকারিত আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ছাগলের গোস্ত অধিক খাইত। তো যেই দিন শুনল যে তার কওমের ভিতরে ছাগল চুরি হয়ে গেল, মুরব্বী থেকে ডাকছে, একটা ছাগল জীবিত থাকে কতদিন? তো বলল যে 8 বছর, 9 বছর, 10 বছর। 8, 9, 10 বছর তিনি আর ছাগলের গোস্ত খায় নাই। কেন খায় নাই? ওইটা যে চুরি হয়ে গেছে, এটা চোরাই হয়ে হাত হয়ে তার কাছে চলে আসতে পারে, তাহলে সে হারাম খেয়ে ফেললো। তার 80 বছরের জিন্দিগি, 70 বছরের জিন্দিগি সব মাপা খেয়ে। এই জন্য তিনি কি খায় নাই বলেন না? কি খায় নাই? বড় বুজুর্গ প্রত্যেক রাত্রে 200 রাকাত নফল নামাজ পড়তেন। 56 বার হজ করছেন। কতবার? হজ করে 4000-এর অধিক আল্লাহর কোরআন খতম করছে। বড় ব্যবসায়ী ছিল, কাপড় ব্যবসায়ী। বৃষ্টি হলে, আকাশ মেঘাশূন্য হলে ব্যবসা বন্ধ, বেশি রোদ হয়ে গেলে ব্যবসা বন্ধ। কারণ কালার চেঞ্জ হইতে পারে। বৃষ্টি মেঘ হলে কালার চেঞ্জ হয়ে দোকান বন্ধ, কাস্টমার ঢেকে যাবে। করে নাই। 56তম হজের মৌসুমে কাবাগরের দায়িত্বশীল যারা, তাদের কাছে গিয়ে অনুরোধ করছে, ভাই আমাকে একটু সময় দিবেন, আমি 2 রাকাত নামাজ পড়ব। 1 রাকাত নামাজে তিনি 15 পারা কোরআন শরীফ পড়ছেন। আর 1 রাকাত নামাজে তিনি 15 পারা কোরআন শরীফ। হায়াতের সর্বশেষ কাবার ভিতরে তিনি 2 রাকাত নামাজ আদায় করছেন 1 খতম কোরআন শরীফ দিয়া। তিনি হইছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি। কখনো তিনি হারাম খায় নাই। আর হারাম থেকে বাইচা থাকার জন্য কত আসে তাহকিক করছে। কারণ জান্নাতের দরজায় লেখা থাকবে লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুদিয়া বিল হারাম। তোমার পুরো অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যারা পরিমাণ যদি হারাম থাকে, হয় পাঞ্জাবিতে, হয় টুপিতে, হয় পায়জামাতে, হয় তোমার হাতে, হয় তোমার বডি রক্তের ভিতরে, গোস্ত মাংসের ভিতরে যারা পরিমাণ যদি থাকে, এই বডি আল্লাহর জান্নাতে প্রবেশ করবো না। এভাবে তারা তাহাকিকি জিন্দিগি করছে। আমাদেরও তাহাকিকি জিন্দিগি করতে হবে। আমরা নামাজ পড়ি, হজ করি, জাকাত দিতেছি, কোরবানি দিতেছি, মসজিদ পড়তেছি, বড় বড় মাদ্রাসা করতেছি, কিন্তু হারাম যে খাইতেছি এই ব্যাপারে আমরা একটুও কি তাহাকিক করি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সকল প্রকার হারাম থেকে আল্লাহ আমাদের সবাইকে বাইচা থাকার তৌফিক দান করুন। বলেন আমিন।